তো সবাইকে রাধে রাধে। তো তোমরা আশা করি ভালো আছো। তো আসলাম এখন কাজের থেকে আমি। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। তো প্রত্যেক দিনই আমি আসি এই টাইমেই, কারণ 6টা-7টার দিকে আমার ছুটি হয়। এর জন্য প্রত্যেক দিন এই টাইমে আসি আর তোমাদের জন্য আমি ভিডিও বানাই। তো ভিডিওগুলো কেমন লাগে তো কমেন্ট করে জানাও প্লিজ। তো এছাড়া আমার মনে করো দিনে টাইম হয় না, সারাদিন কাজ করতে হয়। চ্যাংরা মানুষ ভাই, কাজ না করলে খাইতে দেবে না কেউ। তো নিজে কাজ করতে হবে, তারপরে খাইতে হবে। তাছাড়া কেউ বসে খাওয়াবে না ভাই, নিজের মানে ফ্যামিলিও খাওয়াবে না। তো এটা স্বাভাবিক, এটা নিজের দায়িত্ব মতো এটা থাকতে হবে। তো যারা যারা ছেলেরা মানে মানে যাতে 18 থেকে 25 বছর যারা আছো তারা জানো মানে কিরকম চাপ আছে এই টাইমটায়। তো এই টাইমটার মধ্যে তোমাকে কেরিয়ার করতে হবে, তারপরে তোমাকে বিয়ে করতে হবে, তারপরে মনে করো আরও আছে বাদ বাকি। তো ওটা আমি না বললেই ভালো হয় আর কি। তো এটা তোমরা আশা করি বুঝে গেছো, তো এটা আর বলার কিচ্ছু নাই। তো এর জন্য বন্ধু তুমি খাটো প্রচুর, ঠিক আছে? 18 বছর থেকে 25 বছর পর্যন্ত একদম পুরো দম লাগিয়ে দাও মানে কাজ করার জন্য। মানে কাজ করো, টাকা কামাও। টাকা থাকলে সব কিছুই হবে, টাকা না থাকলে কেউ দাম দেবে না ভাই, চার আনা পয়সার দাম দেবে না। তো যার কাছে টাকা আছে তার কাছে পাওয়ার আছে ভাই, যার কাছে টাকা নাই কেউ দাম দেবে না, কেউ না। এর জন্য বলছি ভাই, এদিকে ওদিকে না ঘুরে, চেঙ্গির পিছনে না ঘুরে বিন্দাস তুমি 5 থেকে 6টা বছর বিদেশ খাটো বা নিজে একটা কেরিয়ার করো, তারপরে তুমি মনে করো চেঙ্গির পিছনে যাও বা বিয়ে টিয়ে করো। তো এটুকাই বলার ছিল আমার, তো আর কিচ্ছু বলার নেই। তো যদি মানে তোমাদের মনে যদি আঘাত দিয়ে থাকি তাহলে আমাকে মানে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবা। তো আমার মানে ওপিনিয়ন্সে যা বললাম আমি মানে এটাই মনে করো যে এই দুনিয়ার মানে কি বলি, আর বলার মতো কিচ্ছু নাই আমার কাছে। তো যারা যারা মানে ছেঁকা খাইছে ঠিক আছে, তাদের করে বেশি করে এটা শোনো তাহলে ভালো হবে। তো ছেঁকা না খেলে কেউ মনে করো কেরিয়ার বানাতে পারে না। মনে করো তোমাকে একজন ধোকা দিয়েছে, তো মনে করো তোমার গার্লফ্রেন্ড তোমাকে ধোকা দিয়েছে। তো তারপর তুমি একটা মনে মনে জিত রাখবে যে না, শালা তোকে আমি দেখিয়ে দেবো ভাই, কাজ করে দেখিয়ে দেবো তোকে যে আমি একটা কি, ঠিক আছে? তো আর তোমার দিমাগে যদি না ঢুকে তুমি যদি চাও যে না একটা গেছে আর একটা ধরবো, তাহলে ভাই তুমি বাস খেলা বন্ধ। তো এখানে আর কিছু বলার নেই, তো নিজেকে চেঞ্জ করতে হবে। নিজেকে চেঞ্জ করলে বাস সব কিছু চেঞ্জ হয়ে যাবে, মানে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? আর তুমি যদি নিজেকে চেঞ্জ না করো তাহলে তো পৃথিবী সুন্দর হবে না। পৃথিবী আগে যেরকম গোল ছিল ওই গোলই থেকে যাবে। মানে পৃথিবীতে দেখতে গেলে মানে নিজের কেরিয়ার করতে হবে আগে, তারপরেই সৌন্দর্য বাড়বে, তাছাড়া সৌন্দর্য বাড়বে না, ঠিক আছে? তো এখন আমি যাব মার্কেটে। তো তোমাদের কাছে আমি অনেক কিছু শেয়ার করলাম। তো আগামী কালকে আবার শেয়ার করব কিছু কথা। তো তোমাদের যদি কিছু মানে বলার থাকে তো কমেন্টে বলতে পারো, তো আমি সেগুলার মানে ভিডিও দেব। তো তোমাদের ওপিনিয়ন্স কি বা ই মানে যা আছে কমেন্ট করো, আমি বলে দেবো, ওকে? তো এখন আমি MT-15 নিয়ে যাব বাজারে। তো আমার একটু মানে মানে এতদিন থেকে কাজ করতেছি, জ্বর এসে গেছে, এর জন্য মনে করো ডাক্তারের কাছে যাইতে হবে। ডাক্তারের কাছে যেয়ে ওষুধ টষুধ কিনতে হবে। তো এখন যাব আমি মার্কেটে। তো চলো যাওয়া যাক। তো পরে মানে ভাষণ ছাড়বো, এখন আর ভাষণ ছাড়া যাবে না। তো বন্ধু আমার ফোন এসে গেছিলো, এর জন্য আমি মানে ভিডিওটা মানে এখানে কাটিং হয়ে গেছে। মানে ফোন আসছিল একটা বন্ধুর, যে বলতেছে যে ভাই আস আমি বাজার যাব। তো আমিও বাজারে যাব। তো ও আমাকে ফোন করতেছিল, ভাই 7টা বাজে, তো চল তাড়াতাড়ি বাজারে, নাহলে তো দোকানপাট বন্ধ করে দেবে, মানে ওষুধের দোকান বন্ধ করে দেবে বলতেছে। মানে ও ওষুধ নেবে আর কি, আমিও নেবো আর কি, মানে এটা অন্য ওষুধ, ঠিক আছে? তো এটা বলা যাবে না। তো আমি মোটো ব্লগিং করতে চাই, তো বাট আমার কাছে হেলমেট আছে একটা, তো এটা বেশি ভালো নয়। তো এটা আমার মাথায় ঢোকে না, মানে ঢিলঢিলা হয় যাকে বলে, একদম লুজ হয়। তো দেখো এই জায়গায় আমি সব কিছু মানে অর্ডার দিয়ে রেখে দিয়েছি। তো বাট একটা ভালো একটা হেলমেট কিনলে পরে তোমাদেরকে আমি মানে মোটো ব্লগিং করার জন্য সপ্তাহে একটা করে দিব আর কি। তো সপ্তাহে মনে করো ঘুরতে যাবো, একদিন ছুটি নিতে পারবো তোমাদের জন্য। তো একদিন ছুটি করে আমরা ঘুরতে যাব মনে করো অনেক অনেক জায়গায়, কুচবিহার, দিনাটা, তারপরে এই জায়গায় তুফানগঞ্জ, তারপরে আরেকটা কী যেন আছে ওটার নামটা মানে আমি ভুলে গেছি। তো যেখানে মানে ফরেস্ট যাকে বলে, ওই জায়গায় বাঘ ভাল্লুক তারপরে নানান কিছু আছে ওই জায়গায়, অনেক কিছু। তো ওই জায়গায় আমি ঘুরতে যাব, আমার যে একটা টিম আছে, ঠিক আছে? আমি টিমটাকে জোগাড় করতেছি। তো আরও 2-3টা মানে ইউটিউবার আছে আমার কাছে, তো ওদের সঙ্গে ঘুরতে যাব। তো ওদের কাছে মানে ক্যামেরা আছে, অ্যাকশন ক্যামেরা মানে 360। তো ওগুলা মানে কি গোপ্রো আর DJI এর ক্যামেরা আছে ওদের কাছে। তো ওদের সঙ্গে আমি মিট করব শীঘ্রই। তো তোমরা যদি দেখতে চাও ওগুলা ভিডিও, ঠিক আছে, তো কমেন্ট করো, তো আমি ওদের সঙ্গে মিট করব অবশ্যই। তোমাদেরকে দেখাবো, আমার পাশে থাকো। তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো, ঠিক আছে? আমি সেদিন গেছিলাম বাজারে, তো বাজারে যেয়ে ওদের সঙ্গে আমার কথা বলা হয়েছে।
ঠিক আছে। তো কালী পূজা বা মনে করো দুর্গা পূজার দিকে আমি মিট করতে পারি ওদের সঙ্গে। তো দুর্গা পূজা তো আর বেশি দিন নাই, মনে করো 18 থেকে মানে 17 দিন আছে আর কি সামথিং। তো আমার একটা আইডিয়া আর কি, তো আমি দেখছিলাম মানে পঞ্জিকার মধ্যে, তো 17 থেকে 18 দিন আছে। তো ওদিন মানে দুর্গা পূজার সময় আমি ওদের সঙ্গে মিট করব, মানে দেখা করব। তো 2-3টা ওঠেবার ভাই আমাকে মানে দেখে কি বলবে জানি না সঠিক। তো দেখা যাক কি হয় ওদের সঙ্গে দেখা করে। তো দেখা করব আমি অবশ্যই। তো দেখতে থাকো তারপরের ভিডিও। ঠিক আছে, চলো যা যাক বাজারে। তো এটুকু বলার জন্য আমি মানে আবার মানে তোমাদেরকে ক্যামেরা নিয়ে এসে মনে করো আমি বললাম এটুকাই। ঠিক আছে, এটুকাই মনে করো বাকি ছিল, নাহলে আমার ঘুম আসতো না, এর জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ারটা করলাম। ঠিক আছে, ওকে, বাই, টাটা। তো আমি বাজারে যাওয়ার দিকে আমি ভিডিও করতে পারিনি, কারণ এক হাত দিয়ে মোবাইল ধরা মানে মানে রিক্স হয়ে যায়, এর জন্য আমি এক হাত দিয়ে মানে তখনকার ভিডিও করিনি। তো আসার পথে আমি ভিডিও করেছি, মানে আমার দাদাকে দিয়েছি গাড়ি চালানোর জন্য, আমি পিছন থেকে ভিডিও করেছি। তো কেমন হয়েছে ভিডিও তো বলো, প্লিজ কমেন্ট করো। তো এখানে দেখো আমি মানে পিছন থেকে ভিডিও করতেছিলাম, তো দাদা টের পাইনি, আমি ভিডিও অন করে ফেলেছিলাম। তো দেখো এই জায়গায় এটুকু জায়গার মধ্যে 70 উঠে ফেলছে ভাই, MT-15 ভাই। একদম ওকে দিছি মানে গাড়ি পুরো একদম 12টা বাজিয়ে দেবে, বুঝছো। একবারে 70 উঠে ফেলছিল ওটুকু জায়গার মধ্যেই। দেখো এইটুকু জায়গার মধ্যেই 64-65 উঠিয়ে ফেলায়, মানে বাড়ির এই জায়গায় দেখো ভাই, গাড়ির একদম মানে করে ফেলে। তো আর কিছু বলার নাই। তো ব্লগটা দেখতে থাকো। তো এই জায়গায় আমরা বাজার থেকে মার্কেট থেকে আসতেছিলাম, তো এখানে আমি বাড়ি এসে গেছি, এই জায়গাটা আমার বাড়ি। তো বাড়িতে ঢুকে পড়লাম আমরা। তো এখানে আমার ডগি ছিল, ওই জায়গায় কোথায় গেল তা জানি না, ডগিটা কোথায় গেছে। তো এই জায়গায় তো গাড়ি তুলতে গিয়ে বিপদ ভাই, দেখো এই জায়গায় কেদা ছিল, তো এখানে কাঠের জোগাড় করে আমি গাড়িটাকে উঠালাম উপরে। তো নেক্সট ডে আমি কাজে চলে আসলাম। তো কাজে এসে দেখি মানে প্লাস্টার হবে আজকে কাজের। তো এই জায়গায় প্লাস্টার করতেছে দুই মিস্ত্রিরা। সকাল সকাল এসে আমরা মানে বালু সিমেন্ট দিয়ে একদম মশলাটাকে মানে মিশিয়ে একদম তৈরি করে ফেলেছি। তো তারপরে আমি ওদেরকে মানে জোগাড় দিয়ে দিয়েছি। তারপরে আমার ছুটি, মনে করো প্লাস্টার যেদিন হয়, যারা যারা রাজমিস্ত্রি কাজ করো তারা তারা জানো, যখন যেদিন প্লাস্টার হবে সেদিন একদম লেবারের একদম সেই এনজয়। তো সেদিন কাজ বেশি করতে হয় না, খালি মশলা একটু একটু আয়না দিতে হয়, এটুকাই। তো বাদ বাকি সব মিস্ত্রিরা করে। তো এখানে 2টা মিস্ত্রি ছিল আর আমরা 2টা হেল্পার ছিলাম। তো আমি হেল্পার আগে বলে দিয়েছি, মনে করো পরে বলবা যে তুমি মিস্ত্রি হ্যান ত্যান, না ভাই আমি হেল্পার, যাকে হেল্পার তো হেল্পারই। তো এই জায়গায় মিস্ত্রিরা কাজ করতেছিল, মানে উপরের ওটা কমপ্লিট হয়ে গেছিলো, তো নিচে এখন প্লাস্টার হবে সামসেটটা। তো যারা যারা এই কাজগুলো করো তারা তারা জানো, তো এই সামসেটের কাজের এগুলা মনে করো সময় লাগে অতিরিক্ত। তো আজকে আমাদের সারাদিনে মানে একটা এই পুরা ওয়ালটা হয়েছে এক সাইডের। তো প্রচুর বিট ছিল, এর জন্য মানে পুরাটা হয়েছে। তো তাও রাত মোটামুটি 6টা বেজে গেছে। তো আস্তে আস্তে তো ভিডিও দেখতে থাকো, ঠিক আছে। ওই জায়গায় দুজনে একদম পুরা হুড়া তুরা লাগিয়ে ফেলছে, তারপরে কাজ করতেছে, মানে পুরা ওদের রেস্ট নাই সেদিন, মিস্ত্রিদের কোনো রেস্ট নাই সেদিন, যেদিন ব্লাস্টার হয় একদম মানে পুরা দমে খাটে সেদিন। তাছাড়া মনে করো কাজ দেখা যাবে না, এর জন্য পুরা দমে খাটে। তো এই জায়গায় আমি সামন ক্যামেরা ওপেন করে ফেললাম। তো এই জায়গায় আমি কি যেন ভাষণ দিতেছিলাম যে মিস্ত্রিরা কাজ করতেছে, তো ওদেরকে বলতেছে ভাই একটু দেখ আমার দিকে ভাই। তো আমি এমনিতেই ওদেরকে বড় ভাই হিসেবে মানি, তো এর জন্য মনে করো ওরা মানে কি বলি আর কিছু বলার নেই, তো আমাকেও ভাই হিসেবে মানে। তো ভিডিও যখন করি ওরাও আমাকে সাপোর্ট করে, তো বলে ভাই তারা তুই ভিডিও বানা আমরা আছি। তো দেখো এই জায়গায় আমরা মানে এই জায়গায় বললাম দাদাকে, দেখো ও সেলফি ভাই। তো দেখো কি মনে একটা মানে কি বলি আর তোমাদেরকে, মানে সবাই খুশি মনে আমরা কাজ করি, ঠিক আছে। তো এই জায়গায় মানে যাদের কাজ করতেছি আমি, তো সেখানে এই মালিক বসে আছে, মানে আমরা দাদু বলে ডাকি। তো সেই দাদুটা মানে এই ঘরের মালিক, তো আমাদের কাজ করাচ্ছে এই দাদুটা। তো দাদুটার প্রচুর টাকা ভাই, প্রচুর টাকা, দেখো ছাদ পেটিয়ে মানে দিছে সেদিন বলে। আর নেক্সট ব্লগে আমি দেখাচ্ছিলাম না তোমাদেরকে যে মানে টপ বারিন্দারিটা। তো যারা যারা দেখো নাই কমেন্ট বক্সে পেয়ে যাবে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তো যা দেখে আসো। তো এত টাকা দাদুটার মানে বলার মতো। তো তারপরে আমি ব্যাক ক্যামেরা দিয়ে তারপর দেখাচ্ছি মানে এখানে। তো এখানে এখনও কমপ্লিট হয় নাই, মানে ধারের কাজে মনে করো সানসেটে প্রচুর টাইম লাগে। তো এই জায়গায় কোনি মারতেছিল, তো আমি এখানে বসে বসে ফার্স্ট ভিডিও করতেছিলাম, আর কিছু কাজ নেই আমার, তো কি করব। তারপরে পুরা কমপ্লিট হওয়ার পরে এখানে মানে কি বলে এটাকে ঘোলা, মানে ঘোলা টানতেছে, মানে ড্যাটো বলে যাকে, কেউ কেউ ঘোলাও বলে, কেউ কেউ ড্যাটো বলে। তো এখানে বর্দা ড্যাটো টানতেছিল, তো আমি উপরে ওইটা ভিডিও করতেছিলাম বর্দার। তো দেখো কি সুন্দর করে ভিডিও মানে কি সুন্দর করে টানতেছিল, মানে একদম প্লেন ফিনিশিং যা আসবে না ও একদম অস্থির লেভেলের, মানে সেরকম ভাবে টানতেছিল একদম, মানে সেই। যারা যারা কাজ করাতে চাও ঠিক আছে, তো আমাকে ফোন করতে পারো, বা আমি
কমেন্ট ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো। তো আমরা পুরো টিম চলে যাব তোমাদের বাড়িতে, ঠিক আছে? একদম মানে নিজের বাড়ি মনে করে কাজ করব। তো এমনিতেও মনে করো নিজের বাড়ি হিসেবে আমরা কাজ করি, যে বাড়ি যাই না যাই, ঠিক আছে? একদম মানে নিজের বাড়ি হিসেবে আমরা কাজ